বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমে সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে এখন শুরু করছি সূচক। সূচকের এই সূত্রের ব্যাখ্যাগুলো করব কিভাবে হলো। আসো এখনই আমরা শুরু করতে যাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে সূচকের একটা নিয়ম আছে, সেটা হলো কি, গুণ থাকলে কি হয়, পাওয়ারগুলো গুণনের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এ উপরে পাওয়ার এম এবং এর উপর পাওয়ার এন আছে, এই গুণনের সময় পাওয়ারগুলো কি হয়েছে, যোগ হয়েছে। যেমন যদি এরকম থাকে এ 2 ইন্টু এ 5, তাহলে এইটা গুণনের সময় কি হবে, এই যেরকম এ 2 প্লাস 5, তাহলে এ টু দি পাওয়ার 7, এ টু দ্য পাওয়ার 7 হয়ে গেল। তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে গুণনের সময় যদি ভাগ আকারে থাকে, এটা কি আছে, ভাগ আকারে আছে, তাহলে কি হয়, বিয়োগ হয়ে যায়। এখানে বিয়োগ হয়ে গেছে, এই যে বেসগুলো ঠিক আছে, উপরে এর উপরে পাওয়ারগুলো কি হয়েছে, বিয়োগ হবে, পাওয়ারগুলোর বিয়োগ হবে। কিন্তু কেমন, এসব পাওয়ারের খেলা, কিন্তু এখানে বেসগুলো ঠিক রাখতে হবে। কেমন, যদি এরকম থাকে, ধরো মনে করো এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 2 আছে এরকম, তাহলে কি হবে, এ 4 মাইনাস 2 ইকুয়াল টু এ স্কোয়ার হয়ে গেল। কেমন, 4তে 2 বাদ দিলি এ স্কোয়ার হয়ে গেল। তারপরে এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখো এটা আমরা ইচ্ছা করলে ভেঙে ভেঙে কিন্তু লিখতে পারতাম। দেখো একটা দেখা দেই, যেমন এটা এইভাবে লিখেছি, আমরা যদি এইভাবে লিখতাম যে এর উপরে কত পাওয়ার আছে, সরি এটা আমরা এর উপরে 4, তাহলে 1 2 3 4, 4টা এ, নিচে কয়টা, 1 2টা এ, তাহলে এ আর এ চলে গেলে তাহলে কি থাকে, এরকম থাকে, এ গুণন এ থাকে, এর উপর কিছু নেই, মানে কি পাওয়ার 1 আছে, তাহলে কি হলো, স্কোয়ার হয়ে গেল। কেমন, একই জিনিস, কিন্তু একটু ভেঙে লিখলাম। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এইভাবে দিলে পাওয়ার উপরের পাওয়ার এই গুণাকার এইভাবে থাকে, সেক্ষেত্রে কি হয়, এই পাওয়ারটা এই পাওয়ার হয়ে যায়। একটু একটু দেখো, যদি আমরা লিখি যে এ উপরে 3 পাওয়ার এখানে মনে করো 2 আছে ইকুয়াল টু, তাহলে কি হবে, এখানে 3 দুগুণে 6, 6 হয়ে যাবে, এ টু দি পাওয়ার 6 হবে। আমরা ইচ্ছে করলি এটা এই পাওয়ার এইভাবে আছে 6 হয়ে যাবে, কিন্তু কিভাবে হলো, একটু ভেঙে লিখি তাহলে সুবিধা হবে বুঝতে, যে এ 3 গুণন 2, তাহলে এ টু দি পাওয়ার 6 হয়ে গেছে। কেমন, এখন আমরা ইচ্ছে করলে এটাকে এই পাশে, এটাকে এই পাশে কি দিতে পারি না, অবশ্যই দিতে পারি। তো এটাকে এই পাশে, এটাকে দিলে এই পাশে দিতে পারি, সেক্ষেত্রে 2কে ভিতরে এবং 3কে বাইরে, এভাবে কিন্তু আমরা আনতে পারি। সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে কিন্তু এই দেখো একটু লক্ষ্য করো, তাহলে এর উপরে 2 এই পাশে দিলাম, 3 এই পাশে দিলাম, সমান সমান, তাহলে হলাম এইভাবেও লিখতে পারি, 2 3 লিখে আবার 3 দুগুণে এ টু দি পাওয়ার 6, একই কথা কিন্তু। হ্যাঁ, এভাবে আমরা নিতে পারি, এভাবে ঘুরা নিতে পারি, আবার এভাবেও দিতে পারি। আশা করি বুঝতে পারছো এগুলা। তারপরে এ বির উপরে পুরোটুকুর উপরে পাওয়ার এন, এন সংখ্যক, মানে যে এন সংখ্যক বলতে এখানে বোঝাচ্ছে যে অনেক, আমরা যে কোনো, এই যে প্রতিটাই এন দিয়ে কিন্তু লেখা হয়েছে, এন সংখ্যা, আমরা যে কোনো সংখ্যা দিয়ে এন এর মান বসাই কিন্তু এগুলা করতে পারি, এই যে এন এর মান বসাই বসাই কিন্তু আমরা এগুলো করলাম। কেমন, তাহলে এ বি, তাহলে এ বি প্রতিটা কি হলো, পাওয়ারটা আলাদা আলাদা হয়ে গেল বেসির উপরে। তাহলে আমরা যদি এইভাবে লিখি, এ বিটাই রাখলাম, এ বিটা রেখে উপরে মনে করো 4 দিলাম, তাহলে কি হবে, এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4। কেমন, আশা করি বুঝতে পারছো। এইবার দেখো এই অঙ্কটা, যে এ বেস এ এবং বেসের উপর যদি এ হোক বা অন্য কিছু হোক, যাই হোক না কেন, বেসের উপর যদি কি থাকে, 0 থাকে, সেক্ষেত্রে কি হবে, 1 হয়ে যাবে। সেটা কিভাবে হয় একবারে ভালো করে দেখবো, একটু লক্ষ্য করো। এখানে আমরা যদি এইখানে দেখো ভাগ আকারে আছে, এখানে ভাগ আছে, এখানে কেমন, সূচকের নিয়মে যে ভাগ থাকলে বিয়োগ হয়, তাহলে আমরা যদি এইভাবে লিখি 10 ভাগ 10, 10 দিয়ে 10 ভাগ ভাগ করলে এটা কি হবে, এটা এটা কেটে দিলে কি হয়, সরাসরি কিন্তু 1 হয়ে যায়। কেমন, 1 বা 1 হয়ে যায়। কিন্তু দেখো সূচকের নিয়মে, বিয়োগের নিয়মে যদি আমরা করি, দেখো এখানে তাহলে 10
1 বিয়োগ 1, তাহলে করলাম কি হলো, 10 এর উপরে কি আসলো, 0 আসলো। 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। তাহলে এই দেখো 10 টু দি পাওয়ার 0, 0 সমান তাহলে কি হবে 1। তাহলে কিভাবে হয়েছে, এই যে সরাসরি আমরা তাহলে কেটে দেই, কেটে দিলে কিন্তু আমরা জানি উপরে নিচে কেটে দিলে 1 চলে আসে। তাহলে কিন্তু সূচকের নিয়মে যদি আমরা কি করি, এরকম করে বিয়োগ করে দেই, উপরে কিন্তু 0 আসে। 0 আসলে এর মানও বেসের উপরে 0 আসলে এজন্য এর মানও 1 হবে। আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো। কেমন? এইবার দেখো a টু দি পাওয়ার মাইনাস n, হ্যাঁ, n সংখ্যক আমরা যে কোনো সংখ্যা দ্বারা বসে যে কোনোভাবে করতে পারি। যদি থাকে সেক্ষেত্রে আমরা এইভাবে হয়ে যায়, বেসটা নিচে চলে আসে, ভাগাকারে এসে এটা পাওয়ারটা n সংখ্যকটা উপরে চলে যায়, বেসের উপরে চলে যায়। কেমন? এটা এগুলো সূত্র কিন্তু মুখস্থ করতে হবে, একবারে মাথায় রাখতে হবে, এবং এই টেকনিকগুলো জানতে হবে, কিভাবে কৌশলগুলো বুঝতে হবে। তাহলে দেখো এখানে কি আছে, এখানে ভাগাকারে আছে, ভাগাকারে আছে। তাহলে আমরা এই সাইড আগে করে নেই। যেমন 10 কিন্তু আমরা ভেঙে ভেঙে এইভাবে লিখতে পারি ইচ্ছা করলে। যেমন এই দেখো 10 কয়বার আছে, 2 বার, 10 এইভাবে লিখলাম। আবার সরাসরি ইচ্ছা করলে আবার উপরে দিয়ে এইভাবে লিখতে পারতাম। আবার এইভাবে আরেকটু ভেঙে লিখি, 10 স্কয়ার, আবার 10 আছে, 10 লিখলাম 4, এভাবে লিখতে পারি। আবার আরও ভেঙে লিখতে পারি, এটা দেখো 10 10 গুণন 10, নিচে 10 গুণন 10 গুণন 10 গুণন 10। কেমন? এভাবে আমরা লিখতে পারি। এখন ব্যাপার হলো এটা সমান আমরা কি লিখতে পারি, উপরে থেকে 10 নিচে থেকে 10 এভাবে চলে গেল। তাহলে কি রইল, উপরে কিছুই নাই, মানে 1, আর নিচে কি আছে 10 গুণন 10 আছে। কেমন? এটা 10 মানে 1, 10 এর উপরে পাওয়ার 1 আছে, এইখানে 1 এখানে 1, তাহলে পাওয়ার কি হলো 2 হয়ে গেল। কেমন? 2 হয়ে গেল, পাওয়ার কত হলো 2 হলো এখানে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে এই জিনিসটা যে a টু দি পাওয়ার মাইনাস n যদি পাওয়ারের উপরে এইভাবে থাকে, সরাসরি আমরা এইভাবে লিখতে পারি। এই সংখ্যাটা পুরো নিচে বেসের উপরে গিয়ে পাওয়ার হয়ে যায়। সেটা কিভাবে হয় সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পেরেছো যে কিভাবে হয়। আশা করি বুঝতে পারছো। এখানে আমরা যদি এইভাবে করি, দেখো বিয়োগ আকারে করি, দেখো আরেকভাবে করব আমরা, যদি একটু লক্ষ্য করো 10, তাহলে বিয়োগ সব পাওয়ারগুলো কি হয়, ভাগ থাকলে বিয়োগ হয়। তাহলে 2 বিয়োগ 4, 2 বিয়োগ 4, তাহলে কত হলো 10 এর উপরে কত হলো মাইনাস 2। তাহলে মিলছে, এটা মিলছে, মিলছে। তাহলে এটা যদি হয় তাহলে আমরা এটার সময় এটা লিখতে পারি 1 10 স্কয়ার। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারছো যে এইটার সমান আমরা কি হয়েছে, এটার সমান এটা লিখলাম, এটার সমান সরাসরি আমরা এটা যেমন আছে তেমনই লিখলাম। এটা কিভাবে হলো সেটা দেখো, এই দেখো ভেঙে ভেঙে যখন লিখেছি, লেখার পরে আমরা যখন কেটে দিলাম, উপরে 1 আসলো, নিচে 10 10 10 10, পাওয়ার টাওয়ার চলে গেল, এইভাবে চলে আসলো। আশা এটা দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা কিভাবে হইলো। এরে হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা কিভাবে হয়েছে, কিভাবে চলে আসলো। এইবার তোমরা দেখো এইটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে যে এটা কি পাওয়ার উপরে ভাগাকারে আছে এবং তার উপরে পাওয়ার। সেক্ষেত্রে আমরা কিভাবে সরাসরি আলাদা করে এইভাবে আলাদা করে দিতে পারি, দুইটা আলাদা করে দিতে পারি। যেমন এইটা একটা সংখ্যা লিখেছি, দেখেন আমরা a টু দি পাওয়ার 4 বিয়োগ b টু দি পাওয়ার 4, আমরা এইভাবে সরাসরি কি লিখতে পারি। কেমন? আশা করি তোমরা বুঝতে পেরেছো সূত্রগুলো এবং শক্তির ব্যাখ্যাগুলো। আর কোনো সমস্যা হওয়ার কথা না। তারপর সমস্যা হলে অবশ্যই মন্তব্য করে জানাবে। কেমন? আরও সূচকের অনেক অনেক ব্যাখ্যা সূত্র নিয়ে আছে, সেগুলো তোমরা দেখে নেবে ভিডিওগুলো। খোদা হাফেজ, এখানেই রাখছি।